হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা করব সপ্তম শ্রেণীর গণিত। আজকের অঙ্কগুলো হবে 1 থেকে 4 পর্যন্ত অঙ্কের সমাধান। কোষে দেখি 1.3 আজকে পাঠ হচ্ছে 11। 3 নম্বর অঙ্কগুলো করা যাক। তাহলে দেখো এখানে 1 নম্বর বলেছে নিচের সংখ্যা রেখা থেকে মান নির্ণয় করো। তো এই যে সংখ্যা রেখাগুলো দেওয়া আছে এখান থেকে মান নির্ণয়। 1 নম্বর প্রথমে করি, বলছে 1 নম্বরের মান নির্ণয় করতে বলেছে +6 প্লাস আবার +3 যোগ করলে কত হবে? তাহলে আমরা যোগ করে এমনি সংখ্যা রেখার সাহায্যে যেহেতু বলেছি তাহলে এখানে আমরা সংখ্যা রেখা করে নেব 0, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 সবটা প্লাস হবে। +6, +7, +8, +9, +10, +11 -1, -2, -3, -4, -5, -6, -7, -8, -9, -10 আমাদের এখানে বলেছে +6 1 নম্বর হচ্ছে +6 তাহলে এখান থেকে +6 কোথায় পেয়েছি? এখানে পেয়েছি +6 মানে এখান থেকে 6 টা কর +6 পরে আবার বলেছে +3 প্লাসে প্লাস হয় এই প্লাসটা প্লাস হয়ে যায় তাহলে +6 এই 3 তাহলে এখান থেকে 1 ঘর 1 ঘর 2 ঘর 3 ঘর তাহলে এখানে +3 তাহলে এখান থেকে কত হলো? +9 আমাদের এখানে এটার মধ্যে কত পেলাম? +9 পেলাম। ঠিক এভাবেই পরের অঙ্কটাও দেখো +3 আর +6 প্লাস এখানেও +9 হবে। এখানে আবার দেখো +3 আর এখানে আবার +2 আবার -2 আছে। তাহলে +2 এখান থেকে যাবে, এখান থেকে +2 1 ঘর, এখান থেকে +2 2 ঘর। তাহলে 2 ঘর চলে আসলো। এখান থেকে 2 ঘর +2 পরের বার বলেছে প্লাস আবার -2 তাহলে -2 মানে কি? এখান থেকে আবার -2 মানে 1 ঘর উল্টো দিকে যাবে, বিয়োগ হবে। তাহলে আল্টিমেটলি এখান থেকে আবার কি পেলাম? মাইনাস প্লাস -2 তাহলে কত? 0 তে চলে আসলাম। তাহলে এখন আমাদের পেয়ে গেলাম এখানে 0 হয়ে গেল। ঠিক একইভাবে এটাও প্রথমে -4 যাবে, -4 এতদূর পর্যন্ত আসবে -4 আবার এখান থেকে আবার রিটার্ন যাবে +4 নিয়ে যাবে প্লাসের দিকে যাবে তখন এটা -4 হয়ে গেল, আবার এখানে +4 হয়ে গেল। তাহলে আল্টিমেটলি 0 হয়ে গেল। তার মানে এখানে এটাও 0 হয়ে গেল। 5 নম্বরটা দেখো +3 তাহলে এখান থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর +3 এখানে এইটুকুটা +3 আসলো। আবার বলছি যে -6 তাহলে এখান থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর তো -6 এ আসলাম। তাহলে এখান থেকে -6 পেয়ে গেলাম +-6 তাহলে কত আসলাম? -3 তে এসে পৌঁছালাম। তাহলে এটুকুটা আমার কি হলো? -3 উত্তর। তাহলে এখানে পেয়ে যাবো -3। ঠিক একইভাবে 6 নম্বর দেখো প্রথমে বলেছে +3 তাহলে এখান থেকে এটুকুটা +3 পেয়ে গেলাম। আবার এই যে মাইনাস মাইনাসে প্লাস হয় তাহলে আবার এখানে বলছে +6 তাহলে এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর তাহলে এখানে পেলাম 9 এখানে -6 আর এটা হলো +3 তাহলে এখান থেকে এইটুকুটা আর কত পেলাম? +9 তাহলে এখানে পেয়ে যাবো +9। 7 নম্বরটা দেখো বলছে +6 তাহলে এখান থেকে +6 হলো এইটুকু পেলাম +6 বলছে মাইনাস প্লাস এই যে মাইনাস মাইনাসে কি হয়? মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। তাহলে আবার 9 ঘর তাহলে এখান থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর তাহলে আরো হবে 6 7 8 9 তাহলে 9 ঘর চলে যাবে তাহলে এখানে যাবে +12 +13 +14 +15 তাহলে +15 তাহলে এখান থেকে +9 -9 তাহলে টোটালটা কত হবে? +15 তাহলে এখানে হয়ে যাবে +15 -6 আর এখানে বলছে -3
তো -6 এখান থেকে এইটুকুটা -6 চলে আসলো। আবার -3 মানে ১ ঘর, ২ ঘর, ৩ ঘর। তাহলে এখন টোটাল কত পেলাম? এখানে -6 আর এখানে মাইনাস প্লাস -3। তাহলে কত হলো? -9 এইটুকু। তাহলে -9 ৯ নম্বর -6 আবার -5 হয়ে যাবে -11 দিয়ে দিলাম। তাহলে -6 তাহলে -6 এখানে চলে আসলো -6 আবার এখান থেকে -5 এখানে এইটুকুটা -5 -5 -6 টোটাল কত হলো? -11 তাহলে এখানে হয়ে যাবে -11 তাহলে এখানে এই জায়গাটা এসে পৌঁছালো এটা -11। এবার দেখো 10 নম্বর -4 তাহলে -4 এখানে -4 আসলো -4 বলছি আবার মাইনাস এখান থেকে আবার প্লাস মাইনাসে প্লাস প্লাস পরে আবার জিরো চলে আসলো -4 তাহলে জিরো চলে আসলো। তো এখানে কত হলো? জিরো আলটিমেটলি এখানে জিরোতে এসে পৌঁছালো। তাহলে বুঝতে পারলে কিভাবে অঙ্কগুলো করা হলো। সংখ্যা রেখায় এঁকে উদাহরণের সাহায্যে বিনিয়োগের নিয়ম দেখায়। তাহলে সংখ্যা রেখা আঁকতে হবে, তাহলে আঁকি। বিনিয়োগের নিয়ম তাহলে দুটো আঁকতে হবে, একটা শূন্য শূন্য প্রথমে দাগ কেটে নিই, শূন্য +1 +2 +3 +4 +5 +6 -1 -2 -3 -4 -5 -6 -7। প্রথমে করি এখানে +4 প্লাস -1 সমান কত হবে? 3 হয়ে যাবে +3। এটাই আমাকে প্রমাণ করতে হবে। -1 প্লাস +4 +3। 0 -1 -2 -3 -4 -5 -6 -7 +1 +2 +3 +4 +5 +6 +7। প্রথমে দেখে নিই উপরেরটাতে হচ্ছে +4 তাহলে এখান থেকে +4 আর +4 আর হচ্ছে -1 তাহলে এখান থেকে -1 -1 এক ঘর -1 -1 তাহলে কততে এসে দাঁড়ালাম? +3 পেয়ে গেলাম এখানে +3। ঠিক এভাবে দেখি এবার উল্টো পদ্ধতিতে বিনিময় পদ্ধতিতে আমরা +3 হচ্ছে কিনা। যে -1 তাহলে এখান থেকে এটুকু -1 -1 আবার হচ্ছে এবার এখান থেকে +4 মানে এখান থেকে ১ ঘর ২ ঘর ৩ ঘর ৪ ঘর এইটুকুটা +4 তাহলে +4 কোথায় হচ্ছে? ৩ এর ঘরে আসছে। তাহলে এই যে এখান থেকে 0 থেকে 1 পর্যন্ত +3 তাহলে পেয়ে গেলাম, প্রমাণিত হয়ে গেল। তাহলে অতএব যে আমরা লিখব সংখ্যা রেখা যোগের বিনিময় নিয়ম মেনে চলে যোগের বিনিময় নিয়ম মেনে চলে প্রমাণিত। ৩ নম্বর সংখ্যা রেখা এঁকে উদাহরণের সাহায্যে বিয়োগের বিনিময় মেনে চলে কিনা দেখি। এটাকে আমরা যোগের বিনিময় করলাম, এবার আমরা করব বিয়োগের বিনিময়। তো ঠিক আবার একইভাবে বিয়োগের বিনিময়ে তাহলে একটা সংখ্যা নিয়ে নিব +5 বিয়োগ -3 সমান কত হবে? আবার -3 মাইনাস +5
সমান সমান কত? দেখো 0, -1, -2, -3, +1, +2, +3, +4, +5, +6, +7, +8। আবার এটাও ঠিক একইভাবে করবো আমরা। 0, +1, +2, -1, -2, -3, -4, -5, -6, -7, -8, -9, -10। তাহলে এখানে কি বলেছে প্রথমে? +5, তাহলে এখান থেকে 0 থেকে +5 এ যাবো। গেলাম। আবার -3, তাহলে মাইনাস মাইনাসে কি হয়? প্লাস হয়ে যায়। তাহলে এখান থেকে -3, তাহলে ১ ঘর, ২ ঘর, ৩ ঘর। তাহলে এখানে আসবে। এটা হয়ে গেল +5 -3। তাহলে টোটালে কত আসলাম? এখান থেকে এইটুকুটা হলো +8। তাহলে এখানে কত হলো? +8 হয়ে গেল। এখানে দেখো 0 থেকে -3, -3 এক ঘর করলাম। তো 0 থেকে যদি আমরা -3 যাই, -3, তাহলে ১, ২, ৩, -3 আসলাম। আবার হচ্ছে মাইনাস, এই যে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়, মাইনাস হয়। তো -5 যাবে। তাহলে ১ ঘর, ২ ঘর, ৩ ঘর, ৪ ঘর, ৫ ঘর। তাহলে এটা -+5। তাহলে কত হলো? টোটালে আমরা চলে আসলাম এই ৮। তাহলে এখানে হলো -8 হলো পেলাম। তাহলে এখানে পেলাম -8। কিন্তু এই ঘরে আমরা পেয়েছি +8 আর এখানে বিনিয়োগ হয়েছে -8। দুইটা কি সমান হলো? হলো না। তাহলে আমরা কি লিখব? অতএব দিয়ে লিখব সংখ্যা রেখা বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলে না। প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো তোমরা। চলো কি বলেছে এবার দেখে নাও। হচ্ছে নিজেরা সংখ্যা রেখার সাহায্যে যাচাই করি। এবার আমাদের যাচাই করতে বলেছে। ১ নম্বরটা করেছি। হুম। ১ নম্বর আর ৩ নম্বর করে দেব। বাদবাকি তোমরা ২ আর ৪ নিজে করো। তাহলে যাচাই করতে হলে আমরা এখানে দেখি দাগ টেনে নিই। ৪ এর ১, ১ লম্বা দাগটা নিই। 0, -1, -2, +1, +2, +3, +4, +5, +6, +7, +8, +9, +10, +11, +12। প্রথমে আমাদের কি বলেছে? দেখে নাও। +3 আর +3। তাহলে আমরা একটু কালার চেঞ্জ করে নিই। +3, তাহলে যেখান থেকে +3 তে আসলাম, +3। তারপরে +5, এখান থেকে +5, ১, ২, ৩, ৪, ৫, তা +5 পেয়ে গেলাম। আবার বলেছে এখান থেকে প্লাস আরো ২ বলেছে। তাহলে আরো ২ পেলাম, +2। তাহলে টোটালে কত পেলাম? আমাদের এখান থেকে পেলাম +10। দ্বিতীয় ক্ষেত্রে আবার -2, -1, 0, +1, +2,
+3 +4 +5 +6 +7 +8 +9 +10 +11 +12। প্রথমে বলেছি আমাদের +2 প্রথমে দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপরে পাঁচক বন্ধনীর কাজ করব। +2, তাহলে এখান থেকে আমাদের +2 আসলো। আবার তারপর বলছে +3, তো +3 1 2 3 +3 +3 +2 +5 হলো, আবার বলছে +5, তাহলে এখান থেকে +5 এখানে পেয়ে গেলাম, এটা পেলাম +5। তাহলে টোটালে কত পেলাম আমরা? এখান থেকে 0 থেকে চলে আসলাম 10 পর্যন্ত, তাহলে এখানে কত পেলাম? +10 পেলাম। তাহলে দেখো দুদিকে 10 পেয়ে গেছি, +10 পেলাম, আর এখানেও আমরা +10 পেলাম। তাহলে দুটোই সমান হয়ে গেল না? তার জন্য এখানে সমান চিহ্ন প্রমাণিত হয়ে গেছে। 3 নম্বর প্রশ্ন বলেছে +2 মাইনাস +3 মাইনাস -5 সমান সমান +2 মাইনাস +3 -5। তাহলে সংখ্যা রেখা আমরা টানবো, -11 -10 -9, যেহেতু এখানে মাইনাস হেভি হবে তাই জন্য আমি প্লাস দিচ্ছি না বেশি। -8 -7 -6 -5 -4 -3 -2 -1 0 +1 +2 +3 +4। প্রথমে দ্বিতীয় বন্ধনী কাজ করে নিই। তো প্রথমে দ্বিতীয় বন্ধনী কাজ করলে আমরা প্রথমে বলি +3 আর তার আগে মাইনাস আছে, তার আগে মাইনাস, তো মাইনাস মাইনাসে মাইনাস হয়ে যায়, তো -3 এখান থেকে -3 এখানে আসলো, 0 থেকে -3 আসলো, -3, তারপরে আবার এখান থেকে 5 ঘর 8 পর্যন্ত মাইনাস মাইনাস -5, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, তাহলে 8 ঘর পেয়ে গেলাম। এবার আমাদের বলে দিয়েছে যে এখান থেকে আমাদের +2 ঘর, তাহলে +2 ঘর এখান থেকে এইটুকু 2 ঘর +2, আল্টিমেটলি আমরা কোথায় গেলাম? 6 এর ঘরে গিয়ে দাঁড়ালাম। তাহলে এখান থেকে এই 0 পর্যন্ত আমরা কত ঘর পেলাম? -6 পেলাম। আবার দ্বিতীয়বারে -6 -5 -4 -3 -2 -1 0 +1 +2 +3 +4 +5 +6 +7 +8। তাহলে প্রথমে বলেছে দ্বিতীয় বন্ধনী +2, +2 আমরা এখান থেকে 0 থেকে +2 করব, 0 থেকে +2। পরে বলে দিয়েছে মাইনাস -3, এখান থেকে -3 মানে মাইনাস 1 ঘর আসবে, তাহলে এটা আমার হয়ে যাচ্ছে মাইনাস +3, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে আবার এখান থেকে আবার প্লাস 5 ঘর যাবে, তার মানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, তাহলে এই জায়গায় এসে দাঁড়াবে -5, তার মানে প্লাস ঘর, তাহলে আমার কয়টুকু বেঁচে থাকছে? এখান থেকে 4 পর্যন্ত, তাহলে এখানে আমার পেয়েছি +4। তাহলে এখানে পেয়ে গেলাম -6, এখানে পেয়ে গেলাম -6, প্রথমটাতে পেলাম -6 আর দ্বিতীয়টাতে পেলাম +4।
তাহলে এটা সমান হলো কি? সমান হলো না। তার জন্য এখানে সমান চিহ্ন না বসে আমাদের নট ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। নট ইজ ইকুয়াল টু মানে সমান নয় বলে দিয়েছে। তাহলে এটা আমাদের প্রমাণিত। ঠিক একইভাবে আমাদের ৪ নম্বরটাও হবে। আশা করি বুঝতে পারলে। তোমরা ২ নম্বর আর ৪ নম্বর নিজে করবে। যদি না পারো তাহলে কমেন্টে জানাবে। আমি সেটা করে দেব। এইটুকু দেখার জন্য ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেবে।